আমাদের সালমান শাহ পরিবারকে হুমকি দিয়েছে। আমাদের শ্রদ্ধেয় নীলা চৌধুরীকে বলেছে যে উনি যেন এই মামলা নিয়ে বাড়াবাড়ি না করে, তাহলে সালমান শাহকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে তার ছোটো ভাই শাহানকে হত্যা করবে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল সালমান শাহকে তারা হত্যা করেছে। সালমান শাহ কখনোই আত্মহত্যা করে নাই। রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মানববন্ধন হয়েছে 3টা কারণে। প্রথমত আলহামদুলিল্লাহ আসামি 4 নম্বর আসামি ডন গ্রেফতার হয়েছে, সে যেন জামিন না পায়, এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে 1 নম্বর আসামি সামিরাকে ধরা এবং সকল আসামি যারা আছে, যারা বাংলাদেশে আছে অবস্থানরত এখন, তাদেরকে যেন গ্রেফতার করা হয়। এবং 3 নম্বর কারণ হচ্ছে আমাদের এক ভক্তের লাইভে এসে শাকির কিবরিয়া নামে একটা ছেলে, সে বলেছে যে আমাদের সালমান শাহ পরিবারকে হুমকি দিয়েছে। আমাদের শ্রদ্ধেয় নীলা চৌধুরীকে বলেছে যে উনি যেন এই মামলা নিয়ে বাড়াবাড়ি না করে, তাহলে সালমান শাহকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে তার ছোটো ভাই শাহানকে হত্যা করবে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল সালমান শাহকে তারা হত্যা করেছে। সালমান শাহ কখনোই আত্মহত্যা করে নাই, এটা আবারও প্রমাণিত হলো। তো যাই হোক, আমরা এই 3টা দাবি নিয়ে আজকে মানববন্ধনে দাঁড়াবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, এর আগে প্রশাসন অনেকবার এর আগে অনেক হাত বদল হয়েছে, তারা কিন্তু আত্মহত্যা রিপোর্ট দিয়েছে এবং সালমান শাহকে বারবার হত্যা করা হয়েছে। আমরা সালমান শাহের হত্যা বারবার চাই নাই, কিন্তু এখন হত্যা মামলা রূপান্তরিত হয়েছে। এবং প্রথমে ছিল আপনার রমনা থানা পুলিশের কাছে, তারা কিছু করতে পারে নাই, পরে সিআইডির কাছে দিয়েছে। এখন এটা ডনকে গ্রেফতার করা হয়েছে, সিআইডি ডনকে গ্রেফতার করেছে। এবং আমরা আশাবাদী এই সরকারের আমলে আমরা সালমান শাহ হত্যার বিচার পাবো। এবং আমরা সেই আশা থেকে বলছি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো যে আমাদের দাবি একটাই, আসামিদের গ্রেফতার করা হোক, তাদের জিজ্ঞাসাবাদ করা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হয়ে থাকে তাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি আমরা চাই। সালমান শাহ নীলা চৌধুরী উনি বলছিলেন যে তোমরা স্বীকার করো, আমি তোমাদেরকে মাফ করে দেবো। কিন্তু ভাই, আমরা মহান না, আমরা ভক্তরা মহান না, কারণ আমরা আজকে 30টা বছর ধরে অপেক্ষা করতেছি। হ্যাঁ, আমরা এই মামলাটার জন্য, সেই মামলা এখন আমরা এত মহান না যে আসামিদেরকে ছেড়ে দিব, হ্যাঁ, যে আসামিরা ছাড় পেয়ে যাবে, এটা না। আমরা চাই সুষ্ঠু তদন্তে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে আমরা দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।